ঘরবাড়ি থেকে পানি সরতে শুরু করেছে সাতকানিয়ায়। তবে রাস্তাঘাট এখনও তলিয়ে আছে কয়েক ফুট পানির নিচে। দুর্গত মানুষের এখন সবচেয়ে বড় সংকট খাবার পানি ও বিশুদ্ধ পানি। বেসরকারি উদ্যোগে কিছু মিললেও সরকারি সহযোগিতা অপ্রতুল বলে অভিযোগ বানভাসীদের। সাতকানিয়া থেকে সহকর্মী রিয়াজ রায়হানের প্রতিবেদন, ছবি তুলেছেন লুৎফর রহমান। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। প্রাণের নৌকা আসার খবরে ঘর থেকে কোমর পানিতে নেমে আসেন পানিবন্দী মানুষ। গেল কয়েকদিনের পানিবন্দী জীবন থেকে কবে মুক্তি মিলবে সে প্রতীক্ষায় এসব দুর্গতরা। বন্যার মানে কি যে পরিস্থিতি বুঝেন নাই, মানুষ তো এখানে অনেক কষ্টে আছে। রাংনা অনেক সমস্যা আমরা স্যার আর কেউ অনেক কিছু জানাই। সবখানেই পানি আর পানি। যাদের বিল্ডিং দোতলা আছে বা তিনতলা তারা উপরে আছে, নিচেগুলো কি করবে? আর সব বাড়িতে ফাঁকা না। চলাচলের রাস্তায় এখনো নৌকা ছাড়া যাতায়াতের সুযোগ নেই। তবে অনেক এলাকা থেকে পানি নামতে শুরু করেছে বলে জানান স্থানীয়রা। এখন তো নামানোর পথ তো আছে, এখন তো বারোনার আর কিছু নাই। মনিবাসীর মানুষ বেশি কষ্ট পায়। প্রতি বছর পানি লেগেছে 19 সাল 23 সাল বেশি প্রচুর পরিমাণ কষ্ট হয়, ভোগান্তি হয়, বাড়িঘর থেকে বাড়ি নিতে পারে। আর এখন চুলাঘর তুলাঘর আর সব কিছু পানির সাথে মিশে গিয়ে। এই দুর্যোগে ঘরে থাকার সুযোগ নেই যাদের, তাদের ভরসা আশ্রয়কেন্দ্র। কিন্তু সেখানেও একবার প্রবেশ করলে পানির কারণে আর বের হওয়ার সুযোগ নেই। নারী শিশুদের নিয়ে নিদারুণ কষ্টের জীবন কাটছে তাদের। যা ছিল ফার্নিচার ছিল, যা পালং খাট আলমারি ছিল, ওগুলো সব কিছু বার করতে পারি নাই। ছেলে কোনো ছেলে মেয়ে নিয়ে বাড়ি আইসি। গরু সব মানে কিছু ক্ষতি হয়ে গিয়ে মরে গিয়ে বহুত, আর কিছু খেয়ে মানে দোতলা যারা মানুষ দাঙ্গা খাই এর বাসা লেখি। প্রত্যন্ত এলাকায় যারা আটকে পড়েছিলেন তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংস্থা। সাতকানিয়ার বানভাসী মানুষের অভিযোগ, কয়েকটি খাল ও জলাশয় ভরাট করে গড়ে উঠেছে ইট ভাটা সহ বিভিন্ন স্থাপনা। আর এই কারণেই প্রতি বর্ষায় পানিবন্দী হতে হয় লক্ষাধিক মানুষকে। এখন বর্তমানে ব্রিক পিলাররা ভরাট করে ফেলছে, যার কারণে আমরা পানিবন্দী হয়ে বারবার পানিবন্দী হইতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের খালটা একটু খনন করে দিলে আমাদের খুব উপকার হবে। বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান স্থানীয়দের। এই এলাকায় বেশ কিছু খাল এবং জলাশয় রয়েছে যেগুলোর মধ্য দিয়ে উজান থেকে নেমে আসা পানি বা উজানের ঢল নেমে যাওয়ার সুযোগ ছিল। গেল কয়েক বছর ধরে সেসব জলাশয় বা খাল দখল দূষণে মেরে ফেলা হয়েছে। তাই স্থানীয়রা বলছেন, যদি সেগুলোকে আবার পুনরুদ্ধার করা না যায় তাহলে প্রতি বছর এমন পানিবন্দী জীবন নিয়মিত হয়ে যাবে এই অঞ্চলের লক্ষাধিক মানুষের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম।